বর্ধমান থেকে গ্রেফতার পাক জঙ্গি হামিম মণ্ডল। শুক্রবার এসটিএফ এর হাতে গ্রেফতার এই জঙ্গি। স্থানীয়দের দাবি, শান্ত স্বভাবের হামিমকে দেখে কখনো জঙ্গি মনে হয়নি। রেনেসা টাউনশিপে যে বাড়িতে থাকতো হামিম, সেই বাড়ি ঘুরে দেখলো নিউজ টাইম। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার জৈশ মোহাম্মদ জঙ্গি বছর 23-এর হামিম মণ্ডল। শুক্রবার এসটিএফ এর হাতে গ্রেফতার এই জঙ্গি। সূত্রের খবর, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সরাসরি সদস্য নয় এই হামিম মণ্ডল। তাকে এই রাজ্যে ব্যবহার করা হচ্ছিল। বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পর আবারও জঙ্গির হদিশ। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ, গ্রেপ্তার করেছে এবং বর্ধমানের রেনেসা টাউনশিপের যে আবাসন, রোহিণী আবাসনের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। এই রোহিণী আবাসনেই থাকতো হামিম মণ্ডল নামে 23 বছরের এই যুবক। এবং এই যে আবাসন দেখা যাচ্ছে রোহিণী 9, এই আবাসনের সেকেন্ড ফ্লোরে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল এবং তারা এই বাড়িতে বাবা মা 2 ছেলে থাকতো এবং একটি কন্যা সন্তান থাকতো 11 বছরের, এবং তার কি পরিচয়, কার সন্তান সেটা জানা যায়নি। স্থানীয়দের দাবি, হামিম মণ্ডল প্রায়ই বাইক নিয়ে হাওড়ায় যাতায়াত করত। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিল হামিমের পরিবার। আতঙ্কিত তো লাগছেই, কিন্তু আতঙ্কিত থাকা অত আতঙ্ক নয়। কিন্তু আমি বলবো প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত, কারণ এরকম আমাদের রেনেসার যা অবস্থা, আরো খোঁজ খবর নেওয়া উচিত। এ কোথায় কে ঢুকে আছে কেউ জানে না। ভোটের রেজাল্টের পর এসেছিল, তো মানে ওনারা ওই বাবা মা আর ওরা 3 ভাই বোন, মানে 5 জন। হ্যাঁ, মানে ওরা ওই যে ছেলেটা ধরা পড়েছে, ওরা আবার একটা ভাই আর একটা বোন আছে, যেটা আমরা জানতাম। না না, ওই সেরকম আমি দেখিনি। আমি নিজেই রেগুলার, আমি ওনার সঙ্গে কথা বলিনি, ওই ছেলেটির সঙ্গে কথা কোনোদিন বলিনি। আমি ওই ইয়ের সঙ্গে কথা বলছি, ওনার মায়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, একটু হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে বলতেন। শুনেছিলাম কুসুম গ্রাম। ভীষণ আতঙ্কিত। এখানে জঙ্গি ধরাটা আজকে একটা নতুন জিনিস হয়েছে। তার আগে নিত্যদিন চুরি এসব হয়েছে। আমরা আশা করছি এরপর এখানে আরো বড় বড় কার্যকলাপ হবে, যেরকম মার্ডার, রেপ এসব খুব হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে এটা ব্যাপারটা। হ্যাঁ, ভীষণ রকম ভাবে কখনো কেউ কিছু দেখে না, কিছু চেক করে না যে কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে। এখানে সেফটি সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, সেটা এ নিয়ে অনেক আন্দোলন আমরা বাসিন্দারা করেওছি এখানে, কিন্তু সেভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। এখানে এত বড় এলাকা, এখানে কারা থাকে তার কোনো ডকুমেন্টেশন অফিসেও থাকে না। সবসময় পাশের ফ্ল্যাটের কে আছেন সেটা অন্য ফ্ল্যাটের মানুষও জানতে পারে। বৃহস্পতিবার রেনেসার একটি জিম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামিম প্রায়ই এখানে জিম করতে আসতো। শান্ত স্বভাবের হামিমকে দেখে কখনো জঙ্গি মনে হয়নি। আমি একদিনই দেখেছি, যেদিন ওকে অ্যারেস্ট করে যায় সেদিন, মানে গতকাল। হ্যাঁ, বা 7 দিন কি দেখলেন? এলো ইন্সপেক্টর এলো, যে আমাকে শোধা হলো জিমটা কোন দিকে। আমি বললাম ওরা এসে, ওরা এলো আমার সাথে, এসে ওকে অ্যারেস্ট করে নিল। কজন এসেছিল? 3টে এসেছিল, একটা সিভিল এসেছিল আর 3 জন ইউনিফর্ম ছিল। বর্ধমানে থাকা পরিবার বিশ্বাস করতে পারছেন না হামিম এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকতে পারে। আমি শুনি তো অবাক হয়ে, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়, আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে। এটা কোনোদিন আমরা বলতে পারবো না। আর আমি বলবই বা কী করি? বাচ্চা ছেলে আর ওই রকম মনোভাব, তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে। সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অন্য কোথায় তো যায় না। না না না, কোথায় যায় না, বাইরে কোথায় যায় না। আমি হচ্ছে আমার ভাইপো। ভাইপো হলে তো চিনবই। জন্মসূত্র হচ্ছে কলকাতায়, মানে আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে, ওইখানেই ওদের জন্ম হয়েছে, ওখানেই পড়াশোনা, ওখানেই কর্ম করে। ওই 24 বছর বয়স, ওর নিজের কর্মে ওখানে থাকে। তবে যেটা ও নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে।
এই জঙ্গির কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক তথ্য মিলেছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার একাধিক তথ্য মিলেছে হামিমের কাছ থেকে। এবং জৈসি মোহাম্মদ মতন একটা সংগঠনের তারা সদস্য, সে সদস্য এমনটাই জানতে পারা গেছে। এই জায়গা থেকে হামিম কি ধরনের কার্যকলাপ চালাতো সেটা খোঁজখবর করা হচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা নজরদারি চালাতো এই হামিম মণ্ডল, এবং তার ওপর আক্রমণ করা বা হামলা করা এমনটাই কিন্তু ছক ছিল। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করতে শুরু করেছে ইতিমধ্যেই তদন্তকারীরা। শুক্রবার সকালে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই সময় বাড়ানো হয় আদালতের নিরাপত্তা, মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারা বলছেন এই জায়গার কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং পুলিশ সহ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একেবারে কড়া নজরদারি দরকার। তা না হলে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। বর্ধমান থেকে বিধান চন্দ্র, নিউজ টাইম।